বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অনেকদিন পর একটি ভিডিও করতে যাচ্ছি আবারও। তো আজ মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। বাংলাদেশের 71 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই 16ই ডিসেম্বর আমাদের বিজয় এর সেই মুহূর্ত। আজকে বিজয়ের 2025 16ই ডিসেম্বর লাল সবুজ পতাকার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান হানাদার বাহিনীর থেকে দেশ মুক্ত হয়েছিল। সেই খুশির দিনে আমি কিছু আলাপ করছি। সেটা হলো যে প্রথমত আমি এদেশের নাগরিক হিসেবে আমি আমার নাটোরের যে জনপ্রিয় ব্যক্তিত্ব, নেতৃত্ব, নেতা জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস আব্দুল ভাইকে আমার সালাম জানাই। এবং তিনি ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিশাল ভোটে বিজয় লাভ করবেন এই আশাবাদ রাখছি। এবং আরও খুশির খবর সেটা হলো যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার বাংলাদেশে 25 তারিখে ডিসেম্বরের 25 তারিখে বাংলাদেশে আসবেন। এবং বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপির আরও পুনরুজ্জীবিত হবে। যদিও জাতীয়তাবাদী দল পুনরুজ্জীবিত, উনি আসলে আরও পুনরুজ্জীবিত হবে আর কি। এবং মানুষ তার প্রেরণা খুঁজে পাবে। গণতন্ত্র নিয়ে আসার জন্য মানুষ উদ্বুদ্ধ হবে। এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী সবাই এবং সাধারণ জনগণ যারা গণতন্ত্র চায়, জাতীয় দলকে ভালোবাসে, সবাই আনন্দিত হবেন, পুনরুজ্জীবিত হবেন। আমি এই কথাগুলি বলছি। তো এর মধ্যে আমি আর একটু কথা বলি, যেহেতু আজ স্বাধীনতা দিবস, এটা খুশির দিন। এবং সামনে 2 মাস পর আমাদের অতি নিকটবর্তী উল্লেখযোগ্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনকে স্বাগত জানাই। কিন্তু আমি লক্ষ্য করছি যে গত 4 দিন আগে ওসমান হাদি ঢাকার যিনি থেকে নির্বাচন
জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে প্রার্থী ছিলেন এবং 24শে জুলাই যিনি অনেক ভূমিকা রেখেছিলেন স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের জন্য, যিনি ভূমিকা রেখেছিলেন। তো ষড়যন্ত্রমূলকভাবে তাকে ষড়যন্ত্রকারীরা, যারা এদেশে নির্বাচন চায় না, যারা এদেশে একটা সুষ্ঠু ভোট হোক, দেশে গণতন্ত্র আসুক, যারা চায় না, তারা তাকে খুনের উদ্দেশ্যে গুলি করে। তো এটা যারা চায় না, সেটা তারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই কাজটা করছে, বা আমরা এখনও তদন্ত পুরাপুরি হলে আমরা বুঝতে পারবো আসলে এটা কারা করছে। তো আমি বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তী সরকারকে বলবো যে এটা দ্রুত এই আসামিকে ধরা হোক এবং এর বিচার হওয়া খুব জরুরি। কেননা যে সামনে ভোট, এই মুহূর্তে এই যে একজন সমন্বয়ক, একজন অভ্যুত্থানের সময় যার একটা ভূমিকা ছিল, যে 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 হাদি, ওসমান হাদি, যিনি নির্বাচন করবেন, তাকে যে গুলি করা হলো। তো আমি মনে করি যে বাংলাদেশের যে এই যারা কিনা এই কারা করছে আমি জানি না। তো আমরা এটুক বলবো যারা যে চায় না যে নির্বাচনটা হোক এবং নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্যে তারা এই কাজটা করছে, এবং এটা পূর্ণাঙ্গ তদন্ত হলে বিষয়টা পুরোপুরি বের হয়ে আসবে। আমি এখানে সরকারের, যদিও ডক্টর ইউনূস স্যার অন্তর্বর্তী সরকারের একজন ভালো মানুষ, কিন্তু তার আসলে যে তার যে আইনশৃঙ্খলা বাহিনী এবং যে গোয়েন্দা সংস্থার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, এবং পুলিশ, সেনাবাহিনী বা যারা দায়িত্বে আছেন, গোয়েন্দা সংস্থা, তাদের এটা ব্যর্থতা যে সামনে ভোটের তো দেরি নাই, খুব খুব অল্প সময়ে জাতীয় ভোটের সময় আছে। তো আমরা আগে যে ভোটই দেখি, সে সাধারণ ভোট হোক আর অভ্যুত্থানের মাধ্যমে ভোট হোক আর যেভাবেই ভোট হোক, তখন কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন ভোট হোক আর যেই ভোটই হোক, আমরা দেখতাম 3 মাস আগে থেকে সারা দেশে একটা চিরুনি অভিযান হতো। তার মাধ্যম দিয়ে যারা সন্ত্রাসী, তাদের কাছে যে অস্ত্রগুলি থাকতো, সেগুলি উদ্ধার করা হতো। এমনকি বৈধ এবং অবৈধ সব অস্ত্রগুলি উদ্ধার করা হতো। এটা কিন্তু এবার আমরা ওইভাবে লক্ষ্য করি নাই যে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার মানে এখানে কারা অস্ত্র উদ্ধার করার জন্য অনীহা প্রকাশ করে, কারা অস্ত্র উদ্ধার করতে চায় না, তাদের মধ্যে গাফিলতি আছে, তাদের মধ্যে কিন্তু আছে। তো এইগুলি তো ঠিক না। আমি মনে করি যে আজকে এই যে বিএনপি, জামায়াত, এনসিপি, তারপরে যে আরও যে বাম সংগঠন, বিভিন্ন সংগঠন, যারা ভোট করবে, নির্বাচন করবে, এবং নির্বাচনের সাথে যারা প্রার্থী এবং প্রার্থীর সাথেও যারা আছেন, তো তাদের নিরাপত্তার জন্যই তো
এই নির্বাচনের আগে নির্বাচনের ফিল্ড ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য, সুন্দর করার জন্যে, যে সন্ত্রাসী কার্যক্রম না হওয়ার জন্য আমরা দেখেছি যে অস্ত্রগুলি উদ্ধার করা হতো, এবং আরও যারা ডিস্টার্ব করতে পারে নির্বাচনে তাদেরকে এখান থেকে রদবদল করা হতো, বদলি করা হতো, অনেক কিছু করা হতো। এগুলি কিন্তু এবার হয়নি। আমি বুঝি না, আমি আমি ইউনূস সরকারকে আমি দোষারোপ করি না, কারণ এই বর্তমান বাংলাদেশ, ডুবন্ত বাংলাদেশকে একমাত্র আহ, আহ, আমি এমন কোনো লোক দেখি না যে বাংলাদেশকে, যে অন্তর্বর্তী সরকারে যদি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতো, যে বাংলাদেশ সরকারকে এই একটা বছর যে যে ডক্টর ইউনূস স্যার যে উনি যে চালিয়ে নিয়ে আসছেন, এটা 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 ওনাকে ধন্যবাদ দিতেই হবে। উনি সুন্দরভাবে চালিয়ে নিয়ে আসছে। অন্য কোনো আহ, লোক অন্য কোনো মানুষকে দিলে এটা পারতো না, কিন্তু উনি নিয়ে আসছেন এজন্য ওনাকে বুদ্ধিমত্তা দিয়ে নিয়ে আসছেন, এটা ধন্যবাদ। কিন্তু ওনার যে উপদেষ্টাগুলি আছেন তাদের মধ্যেও কিছু, যে যে যারা আছে তারা কিছুটা আমার কাছে উইকনেস লাগে, বা তাদের অনীহা লাগে, বা তাদের এই কার্যক্রমগুলি একটু মানে ঢেলামো লাগে, স্লো। তো এই জিনিসগুলি এত তো মানে একটা একটা জাতীয় নির্বাচন, যেই স্বৈরাচারকে হরায় দিয়ে আমরা একটা শতাব্দীর পরে একটা সুন্দর একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছি, সেখানে এত ঢিলামতো দেওয়ার কোনো কারণ ছিল না বা নাই। আচ্ছা, তারপরেও উপদেষ্টারা যারা যারা সবাই না, কিছু কিছু আমাদের যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, উনি চেষ্টা করতেছেন, কিন্তু উনি উনি একা চিল্লায় যাচ্ছেন, উনি বলে যাচ্ছেন, কিন্তু আসলে কাজটা তো হইতেছে না। কারণ আমাদের যে পুলিশ বাহিনী, তারা যে কোনো কারণেই হোক, তারা বিগত সরকারের দ্বারাই হোক, যেভাবে যে নষ্ট হয়ে গেছে, বা অন্যান্য বাহিনীগুলিও নষ্ট হয়ে গেছে, যার ফলে হয়তোবা তারাও পারতেছে না। কিন্তু আমি মনে করি যে এখনও সময় আছে, আমাদের তো ভোট পাড়ি দিয়ে দিয়ে গণতন্ত্রের দিকে যেতে হবে, দেশটাকে তো উপরে তুলতে হবে, মানুষগুলিকে বাঁচাতে হবে। তো এই এই জিনিসগুলি শুধু উপদেষ্টারা চিল্লা যাবে, সরকার চিল্লা যাবে, কিন্তু যারা কাজ করার, যারা গোয়েন্দা সংস্থা, যারা র্যাবে আছে, যারা পুলিশে আছে, যারা সেনাবাহিনীতে আছে, যারা তারা তারা যদি না করে, তাহলে ওনারা চিল্লায় যায়, তো লাভ তো হচ্ছে না। তো এই জিনিসগুলি গুরুত্ব দেওয়া উচিত, কারণ প্রতিটা যারা নির্বাচন করবে গোটা বাংলাদেশে, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, যারা ভোট করবেন, তাদের নিরাপত্তা, শুধু তাদের নিরাপত্তা কেন, প্রতিটি মানুষেরই নিরাপত্তা দেওয়া তাদের দরকার। তো ওই নিরাপত্তার জন্যে এই বাহিনীগুলিকে আরও সক্রিয় হতে হবে, যে যে সেক্টরে আছে। শুধু ওই পুলিশ বা হচ্ছে যে সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা, সবাইকেই, র্যাব যারা আছে, তাদের সক্রিয় ভূমিকা তো দেখাতে হবে, দৃশ্যমান কিছু তো দেখাতে হবে। তো আপনারা শুধু ওই দেখানো, মানে যা বলা মুখের, আমি তো দেখি যে সব জায়গায় খালি কথার ফুলঝুরি ঝরতেছে আর কি। আমি তো দেখি খবরগুলিতে, তো কথার ফুলঝুরি দিয়ে তো আর হবে না, যে যে সুন্দর ভোট করে ফেলবো, সুন্দর এই করব সেই করব। তে সে প্রার্থীর যদি জানের নিরাপত্তা না থাকে, তাহলে তো ওই সুন্দর ভোট কীভাবে হবে? আমি তো এটা বুঝে পাই না। তো ওই জন্যেই বলছি যে সুন্দর ভোট অবশ্যই হবে। তো এই যে যারা এখনও আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছেন, সবাইকে বলতেছি, প্রশাসনে আছেন, যারা যে 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 যার 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 দায়িত্বগুলি, তারা এই দায়িত্বগুলি ঠিকঠাক মতো যদি মন থেকে না করেন, তাহলে সুন্দর ভোট উপহার দেওয়া, ভোট হবে, ভোট তো অবশ্যই হবে, কিন্তু ভোটটা সুন্দর হওয়া মুশকিল হয়ে যাবে। এবং প্রার্থীগুলির যে জানের নিরাপত্তা, এই নিরাপত্তাগুলো তো দিতে হবে। উৎসব মুখর করতে হলে, ডক্টর ইউনূস স্যার আজকেও বললেন যে উৎসব মুখর হবে, অবশ্যই হবে। তো উৎসব মুখর করতে হলে তো এই নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করতে হবে। এটা আমি আগের ভিডিওগুলোও তো বারবার বলছি, অস্ত্রগুলি কিন্তু উদ্ধার করা হয়নি, উদ্ধার করা হোক, সে যার কাছেই থাকুক,
অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র, এই যে আওয়ামী লীগের ছেলেপেলেরা যে অস্ত্র নিয়ে আমরা তো দেখেছি তারা ওপেনলি যে ঘুরে বেড়াতো, অনেককে মারছে, ধরছে, করছে। সে অস্ত্রগুলিকে উদ্ধার করা হয়েছে? হয়নি। তো এই অস্ত্রগুলি তো তারপরে যে অভ্যুত্থানের সময় যে পুলিশের যে অস্ত্রগুলি আর এইগুলি অস্ত্র তো ইউজ হইতেছে। তারপরে হচ্ছে যে এই যে ছাত্রলীগের কাছে যে অস্ত্রগুলো ছিল, এই অস্ত্রগুলিকে উদ্ধার করা হয়েছে? হয়নি। তো এগুলি উদ্ধার করা দরকার। আর আরেকটা কথা বলি, এটা জরুরি, সরকারকে এটা এটা গুরুত্বের সাথে এই অস্ত্রগুলি উদ্ধার করবেন। এবং যারা নির্বাচনের জন্য যাদেরকে যে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে যাদেরকে যারা কাজ করবেন তাদেরকে আরও সক্রিয় হতে হবে। সরকারকে এটা কঠোরভাবে তাদেরকে নির্দেশ দিতে হবে এবং তারাও যাতে সক্রিয়ভাবে কাজ করে সে ব্যবস্থা নিতে হবে আর কি। এই কথাগুলো আমি বলছিলাম যে একটা সুন্দর নির্বাচন হওয়ার জন্য। আর আরেকটা জিনিস আমি দেখি যে এই আজকে আহ, আহ, ৭১-এর যে মহান যে বিজয় দিবস, এটাকে এই এই বিজয় দিবসের যে সময়, যে বিজয় দিবসকে তো আমরা কোনো বিজয় দিবসকে আমরা খাটো করে দেখি না। তখনও তো আমাদের দেশের সাধারণ মানুষগুলি জীবনটা দিয়ে এই দেশটাকে লাল সবুজ পতাকা নিয়ে এসেছিল বাংলাদেশে, দেশকে স্বাধীন করেছিল ৯ মাসে। তো তাদেরকে তো আমরা তো ছোট করে দেখি না। এখন কোন ফ্যাসিস্ট সরকার দেশটাকে নষ্ট করে দেখেছে সেটা তাদের বিচার তাদের হবে, তাদের বিষয় অন্য। কিন্তু যারা এই এই যে খালে বিলে জলে যারা যারা যুদ্ধ করে রেখেছে ৯ মাস, তাদেরকে তো আমরা খাটো করে দেখতে পারি না। তারা দেশটাকে আমাদের একটা লাল সবুজ পতাকা দিয়ে গেছে, স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ দিয়ে গেছে। তো তাদের তাদের স্যালুট জানাই, তাদের সম্মান জানাই। এবং পাশাপাশি এখানে আরেকটা জিনিস আমরা ফলো করি যে যে জুলাই অভ্যুত্থানে যে সেটাও বিজয় ছিল, ওটাও বিজয়, এটাও বিজয়। কিন্তু এখন কথা হচ্ছে যে কিছু কিছু লোক দেখি যে একটা দুটা বিজয়কে একটা গুলায় ফেলে দিয়ে একটা ভেজাল পাকানোর চেষ্টা করে। এটা না করে আমার মনে হয় যে যে আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে ৭১-এর বিজয়টাও খাটো করে দেখার কোনো দরকার নাই। আবার ২৪শে জুলাই ২৪ সালের যে অভ্যুত্থানটা হলো এটাকেও খাটো করে দেখার প্রয়োজন নেই। অর্থাৎ যার যার অবস্থান থেকে জুলাই আগস্টের যে বিজয়টা হলো সে অবস্থান থেকে তারা যারা মহিমান্বিত তারা মহিমান্বিত হয়ে থাকুক। এবং ৭১-এ যারা বিজয় দিবসে যারা বেশি সমর্থন করে তার জায়গা থেকে তারা মহিমান্বিত হয়ে থাকুক, এটাই তো। এর মধ্যে সাংঘর্ষিক কিছু তো নাই, সাংঘর্ষিকতার কিছু নাই। কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেক দিন তার আমরা প্রতিদিন প্রতি বছর কয়েকদিন পর পরই আমরা বিজয় দিবস করব, একটা করে অভ্যুত্থান করব, এইভাবে তো আমরা বাংলাদেশ চলতে পারে না। তো যার যার বিজয় দিবস এভাবে থাকুক। আমাদেরই তো দোষটা কার? দোষটা তার বিজয় দিবসের না, অভ্যুত্থানের তো দোষটা না। দোষটা হচ্ছে যে ফ্যাসিস্ট যারা এখানে দেশটাকে তছনছ করে দিয়ে গেছিলো, দেশটাকে খারাপের দিকে লেগেছে, তাদের বিরুদ্ধেই বিজয়গুলি হয়েছে। তো দোষ তাদের, ফ্যাসিস্ট হাসিনার দোষ ছিল, যার ফলে ওই ২৪ সালে এই অভ্যুত্থান হয়েছিল। আবার ৭১-এ যখন পাকিস্তানিরা আমাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করলো, যার ফলে আমাদেরকে যুদ্ধে নামতে হয়েছিল। তো এটাই আর কি, যার যার জায়গা থেকে শেষে তারা মহিমান্বিত। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে যে এটা নিয়ে বিতর্কের কিছু নাই। এখন ভোটের আছে মাত্র মাঝখানে ২ মাস, মানে খুব খুব অল্প সময়ে। তো ভোট আনন্দমুখর করতে চাই
যে ইউনূস স্যার যেমন বললেন, আমরাও চাই আনন্দমুখর করতে চাই, প্লাস পাশাপাশি প্রত্যেকের নিরাপত্তাও আমরা চাই। প্রতিটা যারা প্রার্থী সব দলের, তাদের নিরাপত্তা চাই, সরকারকে এটা নিশ্চিত করতে হবে। এবং হাদিকে যারা খুনের উদ্দেশ্যে গুলি করছিল তাদেরকে ধরতে হবে। তারা কোথাকার? তারা ইন্ডিয়া চলে গেছে না কোথায়, না কারা? তারা তারা যারা এই আমাদের নির্বাচনকে থামাতে চাইছিল বা ডিস্টার্ব করতে চাইছিল, তাদেরকে এটা ধরে দ্রুত বের করতে হবে। এটা একটা বিষয়, এটা জরুরি বিষয়। আর আমাদের যে জনাব তারেক রহমান আসতেছেন বাংলাদেশে, তার সিকিউরিটি অত্যন্ত কঠিন, মানে সিকিউরিটি অত্যন্ত কঠিন করতে হবে সরকারকে। আমি এটা আমরা জনগণ হিসেবে বলি যে কঠিন করতে হবে, যাতে কোনো রকমের এই সন্ত্রাসীরা সুযোগ না পায়, অস্ত্রগুলি উদ্ধার করে ফেলেন। আর যারা যেখানেই হোক, শুধু প্রার্থীরা, সাধারণ মানুষগুলিও যাতে নিরাপত্তা পায়, সে ব্যবস্থাগুলো আপনাকে করতে হবে। সন্ত্রাসীদের কাছে কোনো অস্ত্র থাকবে না। নির্বাচনের আগে সব অস্ত্র কালেকশন করে ফেলেন। এই কথাগুলো আমি বলছিলাম। আর এই যে নির্বাচনটা হবে, যে সন্দেহমূলকভাবে, যেমন একদল আরেক দলকে যে এখনও মানে চালাচালি চলতেছে, এই এই ওকে দোষ দিচ্ছে, ওই ওকে দোষ দিচ্ছে, এগুলি প্লিজ বন্ধ করেন। বন্ধ করে আপনারা যে পলিটিক্যাল খেলাটা বেশি হয়ে যাইতেছে আমার মনে হয়, তো এই 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 পলিটিক্যাল যে ঠেলাঠেলি, এগুলি বন্ধ করে দিয়ে যে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এবং বাংলাদেশের ডেমোক্রেসি বা বাংলাদেশের যে উন্নয়নটা আরও ভালোভাবে হয় এবং ভোটটা যাতে সুন্দরভাবে পাড়ি দিতে পারি। এই যে আমরা ভারত বলি, আওয়ামী লীগ বলি, যাই বলি, যে তাদের ডিস্টার্বের কারণে যে আমাদের যে এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে আমাদেরকে সবাইকে নিজের ভালোটা তো বুঝতে হবে। সব দলকে আমি বলতেছি এটা দিয়ে ভোটটা পাড়ি দিয়ে আমরা ভোটের পরে আমরা একটা দেশটাকে উচ্চ শিখরে নিয়ে যাব। এই এই পরিকল্পনাটা প্রত্যেকের মধ্যেই থাকা উচিত এবং ইনশাল্লাহ বাংলাদেশ ওপরে উঠবে। যতই বাধা আসুক, যতই ঝড় আসুক, আমাদের নির্বাচন সুন্দরভাবে হবে এবং আমরা ভোটে পাড়ি দিয়ে একটা বাংলাদেশের একটা সুন্দর গণতন্ত্রের মধ্য দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। তো কিছু দল বলে যে পুরানা, আজকে খবরে একটা দল বলল যে পুরানা কাসুন্দি লেরে কী হবে। আরে তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান কি বলছেন? উনি তো 31 দফাতে বলেই দিছে গণতন্ত্র হবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, কিন্তু গণতন্ত্রটা উচ্চ লেভেলে, উচ্চ মাত্রা যাতে যায়, প্রতিটা মানুষের গোড় যাতে সেবা পৌঁছে যায়, সেভাবে 31 দফাটা করা আছে। তো বাংলাদেশ তো পুরানা কাসন্দির মধ্যেই থাকতেছে এমন তো না। বাংলাদেশ তার 31 দফার মাধ্যম দিয়ে আমরা দেখতেছি যে বাংলাদেশ প্রতিটা মানুষের যাতে ঘরে ঘরে তাদের সেবা পৌঁছে যায়, মানুষের যাতে বেকারত্ব দূর হয়ে যায়, বাংলাদেশের মৌলিক অধিকারগুলি সবাই পেয়ে যায়। বাংলাদেশের যে এই যে দুর্নীতি, আমাদের তারেক রহমান স্যার বলছেন যে তোর দুর্নীতির সুরে প্রত্যেকটা জিনিস যেন কমে যায়, সেটা তো বলছেন তিনি। 31 দফার মধ্যে সব আছে। বাংলাদেশকে উচ্চ শিখরে নিয়ে যাবে, ডেমোক্রেসিটা হাই লেভেলে যাতে যায়, সেটা তো উনি বলছেন এটা করবেন। তো এই একটা বিষয়। আর আপনারা এই যে 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 ঠেলাঠেলি, একে অন্যকে দোষ দিয়ে এগুলি করতেছেন, আর এত ঝই করারও কোনো দরকার নেই। তবে সরকারকে আরেকটু কঠোর হতে হবে যে হাদিকে কারা গুলি করলো,
হাদিকে কারা গুলি করলো, সেটা তো প্রার্থী, সে ভোট করবে। তারপরে সে একজন সমন্বয়ক, সে জুলাই অভ্যুত্থানের সে একজন, আমি মনে করি সে নায়ক। এইরকম মানুষ সে হোক আর যেই হোক, প্রত্যেকটা যারাই ভোট করতেছে তাদের নিরাপত্তা দিতে হবে। তো আপনারা বলছেন, আপনারা বলতেছেন যে হচ্ছে যে বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন হবে, এটা আমরাও আশা করি যে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশে হবে, তবেই তো বাংলাদেশের সুখ শান্তি আসবে। তো এরকম ঘটনা যেন আর না ঘটে, আমরা আশা রাখি যে এরকম ঘটনা আর ঘটবে না, এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের একটা পরিবর্তন আসবে এবং বাংলাদেশ উচ্চশিখরে যাবে। বাংলাদেশে 18-20 কোটি মানুষ ভালো থাকবে এবং সুন্দর ভোট হবে, সঠিক ভোট হবে। যারা যারা ভোট করবেন তারা দেশের সেবা করবেন। আর আমি চাই যে ডেমোক্রেসি আসবে, ডেমোক্রেসি আরও উন্নত দিকে যাবে। দেশটা যে একটা ভঙ্গুর অবস্থায় রেখে গেছিলো স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা, সেখান থেকে বেরিয়ে আসবে এবং হাদির খুনি যারা তাদেরকেও সরকার বের করবে। এবং নেক্সট টাইম যাতে এরকম ঘটনা আরও তাদের ভিতরে আরও থাকতে পারে, কারা এগুলো উদ্দেশ্যে এই ঘটনাগুলি আর না ঘটে, সরকারকে এ ব্যাপারে কঠোর হতে হবে এবং নির্বাচন যাতে 100% ঠিকঠাক মতো হয়, সেদিকে ডক্টর ইউনূস স্যারকে এখনই আরও কঠোর হতে হবে। এই নির্বাচনের ব্যাপারে কোনো মার্চি দেওয়া যাবে না। ওই যে আপনি একজন উপদেষ্টা রাখলেন বা কিছু নির্বাচনের পাহারা দেওয়ার জন্য কিছু আইনশৃঙ্খলা বাহিনী রাখলেন, তারা কাজ করলো না ঠিকমতো, তাহলে তো হলো না। আমি এই বলে যে সঠিক সুন্দর ভোট হবে এবং বাংলাদেশের অগ্রযাত্রা ওপরের দিকে যাবে। আর ওই 1 বছর 2 বছর 5 বছর পর পর একটা করে বিজয় দিবস হবে, এটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ আর থেমে থাকবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আমাদের তারেক রহমানকে স্বাগতম জানাই। উনি দেশে আসবেন এবং জাতীয়তাবাদী দল আরও আরও উচ্চতায় চলে যাবে এবং তার মাধ্যম দিয়ে বাংলাদেশ একটা সুন্দর দেশে রূপান্তরিত হবে, গণতন্ত্র চলে আসবে, প্রতিটা মানুষ সেবা পাবে। এই আশা রেখে আমি আমার নাটোরের নেতা, জনপ্রিয় নেতা দুলুভাই দুলুভাইকে তার দানিশ প্রতীকে বিশাল ভোটে বিজয় লাভ করবেন, আল্লাহ পাকের কাছে আশা করি বলে আমি আমার কথা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।